নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো আলু দিয়ে দারুণ একটা খাস্তা মুচমুচে স্ন্যাক্স রেসিপি। তো চলো রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলুকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সাথে নিয়েছি একটা সেদ্ধ করে রাখা ডিমটাকেও আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেটও করে নিতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু উপকরণ। দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের ঝাল বুঝে এখানে লঙ্কাটা ইউজ করবে। আর দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে দেবো লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু এখানে অবশ্যই করে দিতে হবে। তারপরে আমি সব কিছু উপকরণ হাত দিয়ে মেখে নিলাম। এখানে আমি দুটো জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আবার যোগ করেছি। দুটো জিনিস হলো, একটা 1 চামচ পরিমাণে চাট মশলা আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবারও সব কিছু উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আলুটাকে সাইডে রেখে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন। এখানে আমি 2 চামচ বেসনের মধ্যে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেবো। আর সাথে দেবো কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না। তো দেখো ব্যাটারটাকে আমি ঠিক এই রকম ঘনত্বে বানিয়ে নিয়েছি। এখন যে আলুটা মেখে রেখেছিলাম এগুলোকে আমি শেপ দিয়ে নেব। তার জন্য প্রথমে হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম। এখন অল্প অল্প করে আলু মাখা নিয়ে এরকম আমি লম্বা লম্বা শেপ দিয়ে দেবো। তোমরা যেমন চাইবে সেরকম শেপ দিতে পারো। আমি এখানে এইরকম লম্বা লম্বাভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নেব। আলুটা দিয়ে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে শুকনো ম্যাগিগুলোকে আমি এখন হাত দিয়ে চেপে চেপে ভালো করে ছোট ছোট করে ভেঙে নেব। এখানে দেখো আমি এরকম লম্বা লম্বা রোলের মতো শেপ দিয়েছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো। এখন আমি একটা একটা রোল নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ওই ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নেব। এখানে আস্তে আস্তে কাঁটা চামচের সাহায্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে করে তুলে ওই ম্যাগির মধ্যে দিয়ে তারপরে ভালো করে সবগুলোকে কোট করে নেব।
এখানে দেখো সব রোলগুলোকে আমি ভালো করে কোট করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে কিন্তু তেলটা একটু বেশি করেই দিতে হবে, যেহেতু এগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অল্প অল্প রোল দিয়ে দুবার ধরে ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে রোলগুলো পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না। মিডিয়াম আঁচে এগুলো ভাজলে খেতে খুব ক্রিস্পি হবে আর ভালোভাবে ভাজাও হবে। তো দেখো রোলগুলো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন রোলগুলোকে তেল থেকে তুলে নেব আর বাকি রোলগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। এখানে আমার সব রোলগুলোই কিন্তু ভাজা কমপ্লিট। তো দেখতেই পেলে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে কিভাবে আমি বাড়িতে একটা সুন্দর স্ন্যাক্স বানিয়ে ফেললাম। তোমরাও এগুলোকে সন্ধেবেলা চায়ের সাথে কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে চা কিংবা কফির সাথে গরম গরম সার্ভ করতে পারো, অথবা বাচ্চাদেরকেও ভেজে দিতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই টাটা।